তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবা গাইজ আমার কাছে 36,000 এপিক টোকেন আছে, আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ। তো গাইজ আমরা হচ্ছে আজকে 36,000 এপিক টোকেন দিয়ে গাইজ কতগুলো সোয়ামরি বের করতে পারি এটাও চেক করে দেখবো। আর গাইজ যে মেডিকেট বেরোবে সেই মেডিকেট দিয়ে লাস্টের জন্য গাইজ আমরা টিমমেটগুলো রিভাইভ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখা যাক গাইজ আমরা কি করতে পারি। আমি কিন্তু চলে আসছি বক্স ওপেন করার জন্য গাইজ। আমার কিন্তু যতগুলো টোকেন আছে সবগুলো কিন্তু খরচ করতে হবে, তো যার কারণে কিন্তু উড়াদুরা বক্স ওপেন করতেছি। আর গাইজ আমি কিন্তু একটা কথা বলে দিই, আমি যদি আস্তে আস্তে যদি অনেকটা সময় পাইতাম তাহলে কিন্তু এই টোকেন দিয়ে কিন্তু অনেক বেশি সোয়ামরি বের করা যেত। বাট গাইজ মানে জোন এত বেশি হিল কাটে যার কারণে কিন্তু পারলাম না বেশিক্ষণ ওয়েট করার জন্য আর কি। তো তারপরেও কিন্তু এখান থেকে 25টা মেডিকেট পাইছি, আর আমার টিমমেট সামনে কিন্তু বক্স ওপেন করছে। ওর কাছেও কিছু মেডিকেট আছে ভাই, ওর কাছে ম্যান, তো যার কারণে ওকে কিন্তু আবার নিয়ে যেতে হবে, কারণ ও যদি মরে যায় তাহলে কিন্তু আমার 8টা থেকে 10টা সোয়া মেডিকেট নষ্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো মতো ওকে গাড়িতে উঠাইনি কিন্তু আমি এবার সেফ জোনের দিকে চলে যাচ্ছি, কারণ এখানে যে জোনে ম্যানগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো প্লেয়ার, এরা কিন্তু গাড়ি কোনো মতো ফাড়াইতে পারলে কিন্তু আমাদের মারি দিতে পারে। আর আমি এবার টিমমেট নিয়ে গাইজ কোনো প্রকার রিস্ক নিচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু সরাসরি চলে আসলাম একটা সেফ জায়গা যেখানে কিন্তু গাইজ ওর থেকে মেডিকেট নিতে পারবো। আর আমি যদি অন্য কোনো জায়গায় যাইতে চাই তাহলে কিন্তু হবে না। তো তারপরে গাইজ আমার টিমমেট বলতেছে ভাই আমি টোকেন খরচ করতে পারিনি, আমার কাছে এখন 10,000 মতো টোকেন বেঁচে আছে। তো গাইজ তোমরা একটা জিনিস ভাবে দেখো, আমি কিন্তু 14,000 টোকেন দিয়ে কিন্তু, তো 14 না, আমার কাছে 22,000 টোকেন ছিল। 22,000 টোকেন দিয়ে কিন্তু প্রায় 29টা মানে এমনি দেখছো। আর আমার কাছে কিন্তু অটো পিক আপ ছিল, অটো পিক আপে কিন্তু আর 18টার মতো ওঠে। মানে আমার কাছে টোটাল ধরতে গেলে কিন্তু অনেকগুলো মেডিকেট ছিল, আর ওর থেকে কিন্তু কিছু নিলাম। তো ফাইনালি আমার কাছে কিন্তু 40টা মেডিকেট হয়ে গেছে ভাই, অনেক মেডিকেট। 40টা মেডিকেট দিয়ে কিন্তু ইজিলি জোন পুশ করে ভুয়া করা সম্ভব। কিন্তু গাইজ আমরা হচ্ছে এই ম্যাচটা জোন পুশ করে ভুয়া করবো না, আমরা দেখবো গাইজ জোনে বাইরে যে আমরা টিমমেটদের রিভাইভ দিয়ে গাইজ আমার কাছে যদি অনেক বেশি মেডিকেট থাকে আমি কি সেফ জোন ঢুকতে পারবো। মানে অনেক সময় আছে গাইজ অনেকে সুপারমেটির সাথে নর্মালি ইউজ করতে যায় যার কারণে কিন্তু মরে যায়। তো আমি কিন্তু অনেক বেশি সুপার মেডিকেট নিয়ে নিচ্ছি যার কারণে আমাকে নর্মালি ইউজ করার কোনো দরকার পড়বে না। তো আমি চেক করে দেখবো গাইজ আমরা যদি শুধু সুপার মেডি ইউজ করি তাহলে কিন্তু আমরা কোনো মতো সেফ জোন ঢুকতে পারবো। তো এখানে কিন্তু একটা ম্যান চলে আসছে, তো আমি কিন্তু কোনো প্রকার রিস্ক নেবো না। আমি টিমমেটে বললাম তুমি কোনো মতো কাভার করো। তো তারপর আমি কিন্তু গাইজ কোনো মতো ম্যানটার লোকেশন দেখে আমি কিন্তু গাড়ি নিয়ে চলে আছি টিমমেট রিভাইভ দেওয়ার জন্য। আর গাইজ তোমার খেয়াল করে দেখতে পারবা গাইজ এখন কিন্তু লাস্টের জোন শুরু হয়ে যাবে। মানে লাস্টের জন্য এখন কিন্তু ভাই তোমরা জানো অনেক বেশি হিল কাটে ভাই, প্রচুর পরিমাণ হিল কাটে। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে গাইজ, আপডেটের পর থেকে আমি জানি না এটা ঠিক হবে কিনা, বাট গাইজ মানে অনেক বেশি মারাত্মক জোন এখন। তোমরা কিন্তু জানো ভাই মানে এখন এত বেশি হিল কাটে জোনে ভাই, কোনো মতো কাভার করা যায় না। সোমারি ছাড়া নর্মালি ইউজ করলেই তুমি মরবা। তো এখানে আমি কোনো মতো আমার টিমমেটগুলোকে বাঁচাই দিই আমি কিন্তু সোমারি করতেছি। আর আমি আমার টিমমেটকে বলতেছি ভাই তোমরা রিভাইভ পেন আমার সামনে নামতে নামতে মরে যাওয়া আর কি। মানে লাস্টে যে ম্যানগুলো বেঁচে থাকে ওরা কিন্তু আকাশের দিকে তাকায় থাকে, ফ্রি রিভাইভ বা রিভাইভ পাইলেই কিন্তু তাদেরকে মেরে দেয়। তো দেখো বলতে বলতে আমার টিমমেট যেটা বেঁচে ছিল ওটা কিন্তু মরে গেছে। তো আমি বললাম ভাই তোমরা নিচে নামতে পারবে না, নিচে নামার আগে মরে যাবো। আর এখানে কিন্তু ভুল করে আমি কিন্তু একটু টাইম ওয়েট করে মানে তোমার লেট করে ফেলছি যার কারণে কিন্তু আমার হিলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো তারপর আমি কিন্তু গাইজ কোনো মতো নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করতেছি। তো বলতে বলতে আমার টিমমেট কিন্তু আরেকটাও মরে যাচ্ছে গাইজ, ওটাও মরে যাবে আমি নিচ্ছি। তার একটা ভাই একটা পুরো স্কট ক্লিয়ার করে দিচ্ছে ভাই, ওটাতে কি পুরো প্লেয়ার। তো তারপরে কিন্তু আমি কিন্তু আমার দুইটা টিমের যে দুইটা টিমে মানে মরে গেছে ওদেরকে রিভাইভ দিয়ে সেফ জোন ঢোকার চেষ্টা করবো, দেখি ঢুকতে পারি কিনা। আমার কাছে কিন্তু যতগুলো আছে সবগুলো সুপার মেডিকেট, আমার কাছে কোনো প্রকার নর্মাল মেডিকেট নাই। মানে তোমরা বলতে পারবো না যে নর্মাল ইউজ করার জন্য সেফ জোন ঢুকতে পারেন নাই। তো তাদেরকে বলি ভাই আমার কাছে কিন্তু কোনো প্রকার নর্মাল মেডিকেট নাই, আমি সবগুলো কিন্তু সুপার নিয়ে আসতে। আমার কাছে কিন্তু এখনও গাইজ 20টা মতো মেডিকেট আছে, মানে 20টা মেডিকেট দিয়ে আমি কিন্তু ইজিলি সেফ জোন ঢুকতে পারবো। আমার টিমমেট আরও 2টা মরে গেছে ভাই, এদের রিভাইভ দিতে পারতাম, বাট দেখো ভাই জোনে কী পরিমাণ হিল কাটতেছে, মানে কি বলবো। মানে শুধুমাত্র সোমারি ইউজ করে আমি কি সেফ জোন ঢুকতে পারবো গাইজ, দেখা যাক। দেখো ভাই আমি কিন্তু সোমারি ইউজ করতেছি, আমার কাছে কিন্তু হাই লেভেল জোন পুষে ক্যারেক্টার রয়েছে, তারপরেও কিন্তু ভাই আমার মানে প্রচুর হিল কাটতেছে ভাই। এত পরিমাণ হিল কাটলে হবে ভাই, আমি সেফ জোন মনে হচ্ছে ঢুকতে পারবো না। কারণ ভাই দেখো আমার হিলের অবস্থা কিন্তু 10-20-8 রয়েছে ভাই, বলতে বলতে ডাউন হয়ে গেছি। মানে ভাই এখন গাইজ আগের মতো কখনো সম্ভব না ভাই, যত মেডিকেট থাকুক না কেন ভুয়া করা সম্ভব না। আর দ্বিতীয় কথা ভাই সেফ জোন তো ঢুকতে পারলাম না, টিমমেট কোনো মতো রিভাইভ করে ভাই কি বলবো। মানে ভাই একদম জোন প্রসাদ অবস্থা খারাপ ভাই, মানে কি বলবো কিছু বলার নাই। তো এটা র্যাঙ্ক ম্যাচ ছিল গাইজ, আমরা কিন্তু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই পেজটা ফলো করে দিবা।